ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া কেমন আছেন আপনারা সবাই? হ্যালো, তুমি ভালো আছি? যাক, আলহামদুলিল্লাহ। আমরা বেশি দেরি করব না, এখনই ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। সবাই একটু ক্লাসে মনোযোগী হন। দাঁড়াও, দেখা যাচ্ছে। সবাই একটু খেয়াল করেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على اللهم صل على محمد محمد نبي الأمي نبي علمه نبي الأمي نبي أمه وعلى آله وعلى آله وسلم تسليما. وسلم تسليما. رب زدني علما. 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 আচ্ছা, মাশাআল্লাহ, সবাই একটু খেয়াল করেন, হ্যাঁ। টাইম সেকেন্ডের একটু নেটওয়ার্কে অনেক সমস্যা হচ্ছে মনে হয়। আজকে যে লাইনটা আমরা শিখবো সবাই একটু খেয়াল করেন। এই হরফটার নাম কি? ঝা। ঝা। একটু ঝিরঝির আওয়াজ হবে, ঠিক আছে? ঝিরঝির আওয়াজ হবে। এক আলিফ টান দিয়ে পড়তে হয়। ঝা। সবাই সবাই একসাথে জোরে বলেন। ঝা। সাইম সাকিন পড়তেছে? সাইম সাকিনের কথা শোনা যাচ্ছে না। সাইম, কথা বলেন তো। আচ্ছা, ওদের মনে হয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। জাইন, বলেন তো হরফটার নাম একটু সুন্দর করে বলেন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। রাফি, বলেন তো। ঝা। খুব সুন্দর। একটু ঝিঝির আওয়াজ হবে, ঝিঝি পোকার ন্যায়, তাই না? ঝিঝি পোকার ন্যায় আওয়াজ হবে। সাইম, বলেন তো এবার এই হরফটার নাম কি? হুজুর, জি, বলেন। একটু সমস্যা দেখা দিছিল, এই লিঙ্কটা কেটে গেছিল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, সমস্যা নেই। আপনার শরীরের কি অবস্থা এখন? ভালো ভালো না, মাথা ঘুরাচ্ছে। যাক, আল্লাহ তাআলা এসো সুস্থ করে এসো। দিন। সাকিন, এখন ক্লাসের ভিতরে বসে খাওয়া যাবে না। আপেল খাচ্ছে আপেল। না না না, ক্লাসের ভিতরে এগুলা করলে আমি তাহলে এই ভিডিওগুলা কি করে আমি পোস্ট করবো বলেন, আপনারাই বলেন। আপনারা এরকম করলে হবে না। সাইম, বলেন তো এই হরফটার নাম কি?
কোনটা? আমার জানি এটা। এটা তো চিনি না, আমি তো ক্লাসের ভিডিওটা দেখিনি। না, এই আজকে আমাদের নতুন পড়াটা হচ্ছে, হ্যাঁ একটু খেয়াল করেন এবার। আপনাদের নেটওয়ার্কে হয়তো সমস্যা ছিল। এই হরফটার নাম হচ্ছে ঝা। এই হরফটার নাম কি? ঝা। ঝা। আপনাদের সবার তো একবার পড়ানো হয়েছে, তাহলে কেন বলতে পারলেন না? জাইন বলতে পারলো, রাফি বলতে পারলো, আপনারা বলতে পারলেন না কেন? আমরা তো আবার পড়াটা রিভিশন দিচ্ছি, তাই না? হ্যাঁ। তাহলে ঝাটা কিভাবে উচ্চারণ হয়, একটু ঝিঝি পোকার ন্যায় ঝিঝির আওয়াজ করে হবে, ঠিক আছে? এবং ঝাতে কয় আলিফ টান দিয়ে পড়তে হবে? ঝাতে কালি। ঝাতে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আমার সাথে আরেকবার সবাই একটু সুন্দর করে বলেন তো, জোরে। ঝা। ঝা। মাশাআল্লাহ। এই ঝাটা কোথা থেকে উচ্চারণ হবে? আমার সাথে বলেন সবাই। জিব্বার আগা। জিব্বা। সামনের নিচের। সামনে নিচে। দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া। দুই দাঁতের পেটো আগার সঙ্গে লাগাইয়া। জিব্বার আগা। জিব্বা রাগা। সামনের নিচের। সামনের নিচে। দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া। দুই দাঁতের পেটো আগার সঙ্গে লাগাইয়া। ঝা। ঝাল। পালিত মাশাআল্লাহ। হয়। মনে থাকবে তো সবার? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। কালকে পড়া দিতে পারবেন তো নির্ভুল ভাবে? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। দেখা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার দেখেন পরের যে হরফটা, সিন। বলেন সবাই। সিন। দেখছেন কিভাবে আমি বাতাস বাহির করতেছি দাঁতের ভিতর দিয়ে? সিন। মাশাআল্লাহ। সিনে কয় আলিফ টান হয় বলেন তো? চাল। চার আলিফ টান হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর। সাইন সাকিনের আবার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হচ্ছে। এবার দেখেন সিন কোথা থেকে উচ্চারণ হয়। ঝা যেখান থেকে উচ্চারিত হয়, সিনও একই জায়গা থেকে উচ্চারিত হয়। তাহলে বলতে পারবেন কেউ এই জায়গাটা কোনটা? আমি পারবো। রাফি বলেন তো। জিহ্বার আগার সামনের নিচে, দুই দাঁতের পেটো আগার সঙ্গে লাগাইয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, সবাই মাশাআল্লাহ বলেন। আচ্ছা, এবার জাইন বলবে, তাই না? জাইন বলেন তো। জিহ্বার আগা সামনের নিচ, দুই দাঁতের পেটো আগার সঙ্গে লাগায়া। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলি। মাশাআল্লাহ। খুব সুন্দর হয়েছে। আহ সাইন সাকিন বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বলতে হয় না, জি বলতে হয়, জি। তাহলে আজকে আগে ছোট ভাইও বলবে। সাকিন বলেন। জিম। চালালি। জিম হলো চালালি হয়। ওটা জিম। সিন। না, সিন সিন। আচ্ছা, আমি তো এটা বলতে বলি না, আমি বলতে বলছি কোথা থেকে উচ্চারিত হয়। আপনি কান ধরেন। আপনি সবসময় উল্টাপাল্টা করেন কেন? আপনি পারবেন না তাহলে উল্টাপাল্টা করেন কেন? আপনি আর এরকম করবেন? সামনে আসেন। না না। মনে থাকে যেন আমি আর দ্বিতীয়বার যেন এটা না দেখি। দেখি সাইম বলেন তো। সাইমের পরে আপনাকে আবার শুনবো। ভালো করে শোনেন সাইম কি বলতেছে। সাইম বলেন। জিহ্বার সামনে নিচে, দুই দাঁতের পেটো আগার সঙ্গে লাগাইয়া। মাশাআল্লাহ বলি সবাই। মাশাআল্লাহ। এবার সাকিন বলবে। সাকিন বলেন এবার। বার আগা মেরে নিচের, দাঁতের পেটো আগার সঙ্গে লাগাইয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনারা মাশাআল্লাহ বলতেছেন না কেন? মাশাআল্লাহ।
আচ্ছা, খুব সুন্দর, ধন্যবাদ। এই যে একদম খেয়াল করে শুনবেন। আগে আমরা কি পড়াই সেটা খেয়াল করে শুনবেন, ইনশাল্লাহ পারা যাবে। আহামরি কঠিন কিছু না, কঠিন কিছু। না। না। আচ্ছা, তাহলে দুইটা হরফ ক্লিয়ার। তাহলে ঝা এবং সিন একই জায়গা থেকে উচ্চারিত হয়, তাই তো? জি। একসাথে বলেন তো সেই জায়গাটা কোনটা, সবাই বলেন। জিহ্বার সামনে, আগা সামনে, নিচে দুই দাঁতের পেটো আগা সঙ্গে লাগাইয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ সবাইকে। এইবার দেখেন আরেকটা হরফ, এটা একটু ভিন্ন। এই দুইটা হরফ একটু পাতলা আওয়াজে হয়েছিল, এবার এই হরফটা একটু মোটা আওয়াজে পড়তে হবে। শিন, বলেন। শিন। এখন অনেকে মনে হয় মনে করতেছেন এই শিনে, আচ্ছা বলবো না, দেখি কে বলতে পারে শিনে কয় আলিফ টান হবে। চালালি। জাইন কি বলতেছেন, কয় আলিফ টান হবে? চালালি। জাইনের কথা বলছি, জাইন। জাইন বলেন তো কয় আলিফ টান হবে? চালালি। ও, আচ্ছা আচ্ছা। এখন দেখেন শিন যেটা, হ্যাঁ, শিনে এখানে তিনালি। তিন আলিফ টান হবে। কয় আলিফ টান হবে? তিনালি। আমি প্রথমে এটা বলেছিলাম তিনালি। শিনে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, এবং এটা মোটা আওয়াজে হবে। আমরা এর আগে প্রথম লাইনে যেটা পড়ছিলাম একটা হরফ, জিম, পড়ছিলাম না, সবার মনে আছে? হ্যাঁ। হ্যাঁ। জি। হ্যাঁ, এটা অনেক মোটা আওয়াজে হয় এবং শিনও মোটা আওয়াজে হয়। এবং জিম যেখান থেকে উচ্চারিত হয়, শিনও একই জায়গা থেকে উচ্চারিত হয়। তাহলে সেই জায়গাটা কে, কে বলতে পারবে? কেউ আছে বলতে পারবে? জিম শিন কোথা থেকে উচ্চারিত হয়? জি। জাইন বলতে পারবে? জাইন বলেন তো তাইলে। তার আগা সামনে উপরে দুই দাঁতের পেটো জাইন বলেন, জাইন। হাত তুললেন কেন যদি না বলতে পারেন? জাইন হয় পড়বে। জিহ্বার। হুম, হ্যাঁ, হচ্ছে হচ্ছে, বলেন। জিভ কান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া। মাশাআল্লাহ বলেন সবাই। জিহ্বার মধ্যে মা। কান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া, তাই তো? জি হুজুর, বলেন। এটা তো আমিও তো বলে হাত তুলছিলাম, আপনি আমার ধরলেন না কেন? আপনি হাত তুলছেন আবার নামাচ্ছেন, তুলছেন আবার নামাচ্ছেন, তাইলে আমি কি মনে করব বলেন? না, আমি এমন করে আপনি তো বলেছেন যে এতক্ষণ এত না, দেখা যাবে আপনি না একবার এরকম। নামায় ফেলাইছেন, তারপরে আবার জাইন তুলছে, এই জন্য জাইনের কাছে শুনছি। এবার আপনিও বলেন দেখি। জিহ্বার আগা সামনের উপরে হয় নাই, তার হয় নাই। উপরে আমি পারবো। রাফি বলেন। জাইন বলছে জিহ্বার তা আপনি শুনতে মধ্যখান পারেন। তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া। হ্যাঁ, রাফি একবার, জাইন প্রথমে একবার বলছে, তারপর আমি বলেও দিলাম, তারপরেও সাইমের ভুল হয়ে গেছে। সাকিন পারবে, আমি বলেন তো পারবো। সাকিন। জিহ্বার আগা, জিহ্বার আগা তার বরাবর হয় নাই, উপরে তালুর সঙ্গে লাগাইয়া। হয় নাই, সাকিনের হয় নাই। আমি বলে দিচ্ছি, আমার সাথে সবাই পড়েন, হ্যাঁ, একবার। জিব্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। জিব্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। শিন উচ্চারিত হয়। উচ্চারিত হয়। মাশাআল্লাহ, এবার বলেন তো সাইন। জিহ্বার মধ্যপান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। সাকিন বলেন তো। জিহ্বার মধ্যপান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ মাশাআল্লাহ। আপনাদেরকে। এইবার খেয়াল করেন, আরেকটা হরফ, এইটাও প্রথম দুইটা, ওই যে ঝা এবং সিন যেখান থেকে উচ্চারণ হয়,
এই হরফটাও সেখান থেকে উচ্চারণ হয়। আগে আমরা হরফটার নাম শিখি, হ্যাঁ। সদ। সাদ। সোয়াদ বলা যাবে? সোয়াদ। সোয়াদ না। বলা যাবে না। স্বাভাবিক থাকতে হবে। মুখটা কি থাকতে হবে? স্বাভাবিক থাকতে হবে। সদ। সাদ। এইদিকে সবাই আমার দিকে তাকান। সাকিনের মনে হচ্ছে কান ধরে দাঁড়ায় দিতে হবে, তাই না? সদে কয় আলিফ টান হবে? কারালি। সাকিন বলছে এক আলিফ। 4 আলিফ টান দিয়ে পড়তে হবে সদে। কয় আলিফ? কারালি। 4 আলিফ। মাশাআল্লাহ। একটু সবাই একটু খেয়াল করেন, আপনাদের পরীক্ষা শেষ হওয়ার পরপরই আমাদের মাদ্রাসার পরীক্ষা কিন্তু হবে। আপনারা যদি না বলতে পারেন মিনিমাম কয় আলিফ টান হবে প্রতিটা হরফে, এইটা তো বলাই লাগবে। মাখরাজ যদি নাও বলতে পারেন বেশি নাম্বার কাটা যাবে না, কিন্তু কোন হরফে কয় আলিফ টান হবে এটা যদি আপনারা না বলতে পারেন তাহলে কিন্তু সমস্যা। আর এটা যাতে আপনাদের মুখস্থ থাকে এই জন্য আমরা প্রতিদিন হোমওয়ার্ক দিই। আজকের হোমওয়ার্কটা কালকের ভিতরে আপনাদের কমপ্লিট করে দিতে হবে। যেহেতু সামনে পরীক্ষা, চাপ নেই। প্রতিটা হরফ একবার করে লিখে দেবেন। কয়বার করে? একবার করে। কিন্তু সুন্দর হতে হবে। যদি সুন্দর না হয় আমি এটা অ্যাপ্রুভ করব না। ক্লাস শেষ হবে, তার 10 মিনিটের মধ্যে সবাই হাতের লেখাটা করে দেবেন। ক্লাস শেষ হওয়ার 10 মিনিটের দশ মধ্যে, মিনিট অর্থাৎ আজকে সন্ধ্যা 7টার ভিতরে আপনারা এই 5টা হরফ আমাকে সুন্দর করে লিখে দিয়ে দিবেন। একটু বড় বড় করে লিখবেন, ঠিক আছে? একবার করে। কয়বার করে? একবার। একবার। একবার করে। ঠিক আছে, মনে থাকবে ইনশাল্লাহ। যারা দেবে না ইনশাল্লাহ। তাদেরকে আমি কান ধরে দাঁড় করায় দেবো। হ্যাঁ, খেয়াল করেন। সদ। সাদ। তাহলে কি বললাম? সদে 4 আলিফ টান হবে। এবার সদ লিখবেন, সদের এক কোনায় 4 লিখে রাখবেন। তাহলে কি বোঝা যাচ্ছে? সদে 4 আলিফ টান হবে। এখন সদটা কোথা থেকে উচ্চারণ হবে? আমি যে বললাম ঝা এবং সিন যেখান থেকে উচ্চারণ হয় সেই জায়গাটা কোনটা? রাফি বলেন। জিহ্বার আগা, সামনের নিচে, দুই দাঁতের পেটও আগার সঙ্গে লাগাইয়া। মাশাআল্লাহ। সাইম বলেন। জিহ্বার আগা, সামনের উপরে, দুই দাঁতের পেটও আগার সঙ্গে লাগাইয়া। খেয়াল করতে হবে, খেয়াল করতে হবে, সামনের নিচের, সামনের উপরের না। জাইন বলেন। আমি জাইন জিহ্বার জাইন। আগা, সামনের নিচের, দুই দাঁতের না, হুম। দুই দাঁতের পেটও আগার সঙ্গে লাগায়া। কনফিউজড হলে হবে না, শিওর হয়ে যেতে হবে, তাই না? কনফিউজড হওয়া যাবে না। সাকিন বলেন এবার। জিহ্বার আগা, সামনের নিচে, দুই দাঁতের পেটও আগার সঙ্গে লাগাইয়া। মাশাআল্লাহ, সবার হয়েছে, খুব সুন্দর। তাহলে আর দেরি করতেছি না, এবার পরের হরফে চলে যাব আমরা। খেয়াল করেন। ضاد। ضاد. ضاد। ضاد. মাশাআল্লাহ। কালকে স্কুল থেকে এসে যে কোনো একটা ফ্রি টাইমে একটু সময় বের করে নেবেন, অল্প একটু সময় বের করে আমাদের ক্লাসের ভিডিওটা একবার দেখে আসবেন। ইনশাআল্লাহ সবাই কালকে নির্ভুল ভাবে পড়াশোনাতে পারবে। ইনশাআল্লাহ, ঠিক না? ইনশাল্লাহ। কারণ দেখেন, এই 5টা হরফ, 5টা হরফের মধ্যে 3টা হরফই একই জায়গা থেকে উচ্চারিত হয়। তাহলে কি আহামরি কঠিন বিষয়? না। হ্যাঁ। তারপরে না। শিন, যে হরফটা শিন, এই শিন হরফটা কোথা থেকে উচ্চারণ হয়? জিহ্বার মধ্যখান, তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগায়া। এটা আমরা আগেও পড়ছি। তার মানে এটাও আহামরি কঠিন না। এই 4টা গেল। এইবার যে হরফটা আসছে দদ, কি হরফের নাম কি? ضاد. এই দদ হরফটায় 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। কয় আলিফ টান দিয়ে পড়তে হয়? ফিনালি. 3 আলিফ। তাহলে সবাই একটু 3 আলিফ টান দিয়ে সুন্দর করে বলেন তো। ضاد. ضاد। ضاد.
মাশাআল্লাহ, দেখছেন খুব সুন্দর হয়েছে। জাইন, আঙ্গুল দেখাতে হবে, আঙ্গুল দেখাতে হবে, হ্যাঁ। এই টেকনিকটা যতদিন আমরা হরফ পড়বো এই টেকনিকটা এরকম ইউজ করতে হবে। আঙ্গুল দেখান, আঙ্গুল। জাইন, জাইন। জাইন শুনতে পারতেছেন না মনে হয় আমাকে। জাইন একটু অসুস্থ তো। আচ্ছা, এইবার শুধু এই হরফটা ভিন্ন জায়গা থেকে উচ্চারিত হয়, এটা আমরা আজকে ভালোভাবে শিখে নিই, হ্যাঁ। আর কালকে একটু ভিডিওটা দেখবো। আমি পারবো। হুম। কে বলছে পারবে? রাফি পারবেন? আচ্ছা বলেন তো কোথা থেকে উচ্চারণ হবে। জিভ জিহ্বার আগা সামনে, জিহ্বার আগা সামনের উপরে। রাফি, হয় নাই, ভুল। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, সবাই একটু আমার সাথে বলেন। জিব্বার গোড়ার কিনারা। জিহ্বার গোড়ার কিনারা। জিব্বার গোড়ার কিনারা। জিহ্বার গোড়ার কিনারা। এটা তো জিব্বার আগা, হ্যাঁ। আর ভিতর সাইডে যেটা গালের ভিতরে, ওটা কি জিব্বার গোড়া, তাই না? হুম। জিব্বার হ্যাঁ। গোড়ার কিনারা, কিনারা বলতে কি বোঝায় জানেন? না। এই সাইড, সাইড। বুঝতে পারছেন? একটা আমি সাইড জানি। কিনারা, কিনারা বলতে এক পাশ। জিহ্বা তো আমাদের সাইড। এইভাবে মোটা হয়ে গেছে, তাই না? তো এই সাইডে যে পাশটা, এটারে বলে কিনারা। জিহ্বার গোড়ার কিনারা। কিনারা। উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। উপরে মাড়ির দাঁতে গোড়ার সঙ্গে লাগাইয়া। উপরে আমাদের যে মাড়ির দাঁত আছে না, বড় দাঁত, হ্যাঁ, ভিতরে ভিতরে ওই এই মাড়ির যে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে গোড়া। লাগাইতে হবে, জিহ্বার গোড়ার কিনারা। তাহলে কি হবে? মোটা আওয়াজে এই হরফটা উচ্চারণ হবে। তাহলে আরেকটা উচ্চারণ হবে, দদ। জিহ্বার গোড়ার কিনারা। জিহ্বার গোড়ার কিনারা। উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। বদ দদ। উচ্চারিত হয়। উচ্চারিত হয়। আচ্ছা, এখন আমাদেরকে এটা সাইম শোনাবে, সাইম। বলেন তো। জিহ্বার আগার কিনারা। এই যে তার আমি কয়েকবার জিহ্বার পড়াই দিছি সাইম, খেয়াল করেন, কয়েকবার পড়াই দিছি। জিহ্বার গোড়ার কিনারা বলেন। জিহ্বার গোড়ার কিনারা। উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। থাকেন বলেন। জিহ্বার আগা মাড়ি সামনের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে। আচ্ছা, জাইন বলেন, জাইন। জিহ্বার জিহ্বার গোড়া কিনারা সামনের উপরে হয় নাই, দুই রাফি দাঁতের। বলেন। হ্যাঁ, আমি রাফি বলেন, রাফি। জিহ্বার আগার কিনারা হয় নাই, উপরে মাড়ির দাঁতের গোড়া। হয় নাই, কারোরই হয় নাই। আমি আবার বলে দিচ্ছি, সবাই বলেন। জিহ্বার গোড়ার কিনারা। জিহ্বার গোড়ার কিনারা। জিহ্বার গোড়ার কিনারা। জিহ্বার গোড়ার কিনারা। ধীরে ধীরে তিনবার বলেন। জিহ্বার গোড়ার জিহ্বার কিনারা। সবাই। জিহ্বার গোড়ার কিনারা। জিহ্বার গোড়ার কিনারা। জিহ্বার গোড়ার কিনারা। জাইন পড়েনি। জাইন কেন পড়লেন না? জাইন কেন পড়লেন না বলেন। আমি যে সবাইরে পড়তে বলেছি, আপনি কেন পড়লেন না? আপনি 6বার বলেন, বলেন। শুধু জাইন বলবে এবার। জিহ্বার গোড়ার কিনারা গুনে গুনে 6বার পড়েন। জিহ্বার দ্রুত দ্রুত। জিহ্বার গোড়ারা। জিহ্বার গোড়ার কিনারা। জিহ্বার গোড়ার কিনারা।
জিব্বার গোড়ার কিনারা, জিব্বার গোড়ার কিনারা, জিব্বার গোড়ার কিনারা। মাশাআল্লাহ। আর ভুল হবে জাইন? হুম? আর ভুল হবে? না। জি আমি না। যখন আপনাদেরকে একটা আদেশ করব এটা মেনে চলার চেষ্টা করবেন, তাহলে কামিয়াবি হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আমি সবাইকে জি। পড়তে বলেছি, সবাই পড়বেন। আপনি এই মনে করেন না এদের মধ্যে আপনি পড়বেন না আর আমি ধরতে পারবো না। জাইন, সোজা হয়ে বসতে হবে। ওকে, তাহলে কি শিখলাম? জিব্বার গোড়ার কিনারা সবার মনে থাকবে। ইনশাআল্লাহ। উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, উপরে মানিকদাতের গড়ার সঙ্গে লাগাইয়া, উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। উপরে মানিকদাতের গড়ার সঙ্গে লাগাইয়া, এবার একসাথে বলি, হ্যাঁ? জিব্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। বলেন। জিব্বার গোড়ার কিনারা উপরে মানিকদাতের গড়ার সঙ্গে লাগাইয়া। ক্লিয়ার সবাই? জি। জাইন বলেন তো। হ্যাঁ। জিব্বার গোড়ার কিনারা উপরের মানিকদাতের গোড়ার সঙ্গে লাগায়া। মাশাআল্লাহ, খুব সুন্দর। ও, এরকম ভয় পাওয়া যাবে না। সাহস করে হিম্মত করে বলতে হবে, হ্যাঁ? ওরকম বাদাবাদি করা যাবে না। আর যখন বলবেন শুধু আমাদের দিকে তাকাবেন। আপনি শুধু এরকম দেখে এদিক ওদিক তাকান, এদিক ওদিক তাকান কেন? এদিক ওদিক তাকালে ভয় পাওয়া যায়। আপনি জানেন এই যে রাফি, তারপরে সাইম সাকিন, এরা একদম আলাদা একটা রুমে যে কি সুন্দর করে মনোযোগ দিয়ে পড়তেছে, এদের আশেপাশে কেউ নাই, মনোযোগ দিয়ে পড়তেছে। আর জাইন শুধু এদিক ওদিক তাকায় কেন? এরকম এদিক ওদিক তাকায় যদি পড়েন তাহলে পড়াটা মস্তিষ্কে ভালোভাবে ঢুকবে না। ঢুকবে? ওই যে আপনি আবার ওইদিকে তাকাচ্ছেন, আমি কথা বলতেছি, মানে আপনার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি দরকার হয় আপনারা ভাইয়াকে বলবো আপনি যখন ক্লাস করবেন আপনার ওই রুমে দরজা আটকায় দিতে, কেউ যেন না থাকে ওই রুমে। আমি বলে দিব সামনে থেকে এটা হবে। কারণ এভাবে আপনি পড়াশোনা করতে পারবেন না জাইন। বুঝতে পারছেন? আপনার, আমি জানি আপনার ব্রেন ভালো, আপনি পড়তে পারবেন, তাই না? জাইন কিন্তু সুন্দর করে মুখস্থ করতে পারে, কিন্তু ও শুধু ভয় পায়। ওর পাশে কে আছে তার দিকে তাকায় আর বলতে বলতে বাদায় ফেলে। এরকম করলে হবে না। আমরা সবাই পারবো ইনশাল্লাহ, ঠিক না? আচ্ছা, তাহলে এই ইনশাআল্লাহ। 5টা হরফ আপনাদের পড়া থাকবে। আর দেরি করাবো না ইনশাল্লাহ, আপনাদের পরীক্ষা আছে। আজকে পরীক্ষা ছিল মনে হয় কারো, তাই না? কে কে পরীক্ষা দিয়েছেন আজকে? আচ্ছা, কেমন হয়েছে আপনাদের পরীক্ষা? আলহামদুলিল্লাহ, ভালো। মাশাআল্লাহ। দোয়া করি আপনারা যেন সবাই ভালো রেজাল্ট করতে পারেন। আর আমাদের এই আরবি যে এই পড়াটা থাকবে এটাও যেন আপনারা ভালোভাবে পরীক্ষা দিতে পারেন, ভালো রেজাল্ট করতে পারেন, আমরা যেন আপনাদের পুরস্কার দিতে পারি। সবাই দোয়া করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। 7টার ভিতরে ইনশাআল্লাহ আসসালামু আমাদেরকে, আলাইকুম ওয়া আমি রাহমাতুল্লাহ। আমি কথা বলি, আমি সালাম দিব সবাইকে, হ্যাঁ? সমস্যা নেই, আমি শিখাইছি একবার। আমি কথা বলা শেষ করি, কেউ কথা বলবেন না, কেউ সালামও দিবেন না। সালাম আমি দিব, আপনারা সবাই উত্তর দিবেন। জাইন, ওটা কি? আচ্ছা, 7টার ভিতরে ইনশাল্লাহ সবাই আপনাদের 5টা হরফ একবার করে লিখে সুন্দর করে, যারটা সুন্দর হবে তারটা অ্যাপ্রুভ করব, যারটা সুন্দর হবে না তারটা অ্যাপ্রুভ করা হবে না। সুন্দর করে একটু বড় বড় করে লিখে আমাকে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন 7টার ভিতরে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর নিয়মিত ক্লাসে জয়েন করার জন্য অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।